আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব বালা আছেন নাইনি। আমরাও মোটামুটি গরমের মাঝে তো বালা উলা নাই, গরমের মাঝে তো অত বালা থাকার কথা না, তবুও আলহামদুলিল্লাহ বালা আছে, আল্লাহ জাল্লাহ রাসুল বালা। আজকে আমরা ঠোকশো তৈল গিয়া টাওয়ার 100 কেয়ারার অ্যাসোসিয়েশন কেয়ারার বাই হল বই নকল একটা জিনিস আপনার ভিতরে অবগত করিয়ার ইগুর মাঝে কইবা বলে তারা পয়সার লাগে কষ্ট করে। পয়সা তো আছে, পয়সা তো আপনার সত্তাতো আছে, পয়সা থাকলেও এখো খামর মাঝে এখো নেকি আল্লাহ বেশি দিছন, মহব্বত দিছন। কিলা জন্য ইটা কেয়ারার বলতে যেমন তারা যেন মনোর বেমারি হলের জন্য দিলা সাহায্য সহযোগিতা করেন। ইটা যারা দিলে জানে করে ইটার মধ্যে পয়সার লগে লগে নেকি আল্লাহ অবরত দেন। সব খামর মাঝেও আল্লাহ দিও দেন। ইগুর মাঝে আমার কাছে লাগে কেয়ারার জন্য একটা খাম জন্য নানি ইগু আলহামদুলিল্লাহ আমি তো করতাম পারিয়া না। যারা আজকে আমি কেয়ারার অ্যাসোসিয়েশনের সকলে আনছি, আপনারা তার লগে মাতলে আপনারা বুঝবা ইগু তারার মাঝে আল্লাহ 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 আরও বরকত দুক তারা আমরা দিল থেকে দোয়া করি। তারার কেয়ারার অ্যাসোসিয়েশনের তারা নয়া কমিটি হয়েছে। কেয়ারার অ্যাসোসিয়েশন আমরা টাওয়ার হ্যামলেটর ইগো বাক্কা বড় তারার আমরা মনে করি তার নয়া কমিটি হয়েছে। ইগুইলগিয়া আমরা রইলগিয়া ইগুইলগিয়া আমরা সভাপতি হয়েছেন আমরার মোহাম্মদ সফরউদ্দিন ভাই, আশরাফ ভাই, আর ওই লগে মুখলেস খান সাহেব, তাই লগে ট্রেজারার, আর তাই তো লগে আপনার অ্যাডভাইজার সিন্ডাত আমরা সৌদি সাহেব, শাহান সৌদি সাহেব। তো আমি আজকে মাতিমু তারার লগে মানিয়া কি তান্তানোর নয়া যে কমিটি হয়েছে এই কমিটির মাঝে তারার মনে করুকা ভবিষ্যতে কিতা করতা, কিলা মানুষের সাহায্য সহযোগিতা করতা হৌ সম্বন্ধে খালি কমিটি করলে খালি প্রেসিডেন্টর লাগে করলানি না, কোনো সহযোগিতা লাগে করলা না, কোনো বালা লাগে তো কমিউনিটির লাগে তো করছেন কমিটি তিগুর মানে তার ফিউচার প্ল্যান কিতা ও সম্বন্ধে তারা লগে মাতি বা তারা লগে আমরা আসি বা আমরা কমিউনিটির মানুষ সব সময় আসুন, তারা বাক্কা বালা বালা জিনিসও ইনভলভ আসুন। তো আজকেও আমি তারা কাছে জানমু কতটুকু তারা আমরা কমিউনিটির মানুষের কাছে তারা আসুন। থ্যাংক ইউ। আমি আপনার ওই লেগে আমরা সফর ভাই নতুন সভাপতি, আমরা আশরাফ ভাই আগেও হয়েছি সেক্রেটারি সাহেব, সালাম আলাইকুম, আমরা ট্রেজারার সাহেব মুখলেস খান সাহেব, আমরা সৌদি সাহেব, আর আমি তো চিন্তা গরিব না ডালতে তো আপনার চিন্তা। আপনার কাছে সফর ভাই আমি ফয়লা আইমু, আপনি তো সভাপতি ইনশাল্লাহ পজিশন নিছন। ইগুর মেয়াদ কয়দিন? 2 years. 2 years নাই আপনার জন্য সভাপতি নির্বাচন হয়েছিল না আপনার পয়লা আপনি মানে অগ্রাধিকার আপনি কিতা দিবা? থ্যাংক ইউ জাকির ভাই। আসসালামু আলাইকুম আমার সিলেট টিভিরে। আশা করি আপনারা সব ভালো আছেন, আর আমার সিলেট টিভির যত কলা কৌশল দর্শকও ভালো আছেন, তাদের কাছে আমার সালাম। আমরা এগু দীর্ঘদিন ধরে আমরা এই জিওস টাওয়ার হ্যামলেট কেয়ার অ্যাসোসিয়েশন প্রায় 2010 আমরা এগু জিও হয়েছে, আর প্রায় 15-16 বছর ধরে আমি আসি আর কি, মাশাআল্লাহ লং টাইম থেকে আসি আর কি আল্লাহর রহমতে। তো আমি নতুন ইফিরা আমি সভাপতি হয়েছি, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ হওয়া যায় কি আমার যারা আমার কেয়ারার ভাই বোন আমারে সাপোর্ট করছেন, আমার এই গুরু দায়িত্ব দিছই নাকি, এবং কি নির্বাচন কমিশনার হলে আমার যে সুন্দর করে একটা নির্বাচন দিছই নাকি, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। তো আমরার উদ্দেশ্য বলতে আর কি অনেকটা উদ্দেশ্য আছে ইনশাল্লাহ। আমরা ভেরি সুন আমরা ওগুলা বাস্তবায়ন করার চেষ্টা হবে আস্তে আস্তে। আমরা প্ল্যান ধরিল কি যে মনে করো কেয়ারার যত টাউন আমলেটর ভাই বোন আছে নাকি বিভিন্ন ধরনের অনেক সময় আর কি একলা বয়স রেজ করা যায় না, যেমন যারা কোম্পানি আছে কেয়ারার কোম্পানিগুলো ডাইরেক্টরগুলো তান্তানোর গেছে আর কি আমরা যাওয়া, এবং কি কাউন্সিলও আমরা বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে যাওয়া, আর তো আরও বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রামগুলো থাকে প্রায় প্রত্যেক বছরও আর কি এভরি ইয়ার্স হিসাব বললে আর কি 15-16টা প্রোগ্রামও থাকে, চ্যারিটি ইভেন্ট থাকে, আমরা বিভিন্ন বার্তা পার্টি থাকে, এবং কি আরও বিভিন্ন প্রোগ্রামগুলো আছে আর কি। এগুলো ডে ট্রিপ ইয়ারলি ডে ট্রিপ মেম্বার অ্যারাউন্ড কি 450 বললাম 500। তারা কি কোনো পে করেননি না খালি জাস্ট? জি না, মেম্বার হলে কোনো পে করেন না, একমাত্র কমিটির যারা আছেন আমরা তাই মনে করো যে সময় যে একটা প্রোগ্রাম হইব তাই ওই সময় আমরা একটা ডোনেশন করা হয় আর কি।
থ্যাংক ইউ। আমরা সম্পাদক সাহেব গেছি যে সম্পাদক সাহেব আপনার যে আপনি কিতা আপনি তো নয়া গছিলা নাইনি আপনার আপনার কিতা 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 আপনার প্ল্যান দায়িত্ব বলতে আপনার কিতা দায়িত্ব আপনি এই 2 বছর করবো আপনার একটা নয়া কারণ মানুষ তো আগে বাড়ে মানে আপনার ইলা কোনো প্ল্যান আছে নি সবাই? ধন্যবাদ আপনারে আমরা সুন্দর একটা আজকে ইনভাইটেশন করি আনবার লাগি আপনারে আপনার চ্যানেলের মাঝে। আর আমি প্রথমে ধন্যবাদ দিব আমরা সবাই বইনকলরে সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে আমরা নতুন একটা কমিটি যে আইছি এলাকা আমার সব ক্যারার ভাই বোনকে আমি ধন্যবাদ দিয়া প্রথমে আপনার টিভি চ্যানেলের মাধ্যমে। আমরা প্রথম দায়িত্ব হইল গিয়ে আমরা সংগঠিত হওয়া। আমরা যে কেয়ার ভাই বইনকল আসইন আমরা যারা আসইন সবার লগে আমি যে সেক্রেটারি হিসাবে আমি সবার লগে যোগাযোগ করবো। যারা আসছেন আলহামদুলিল্লাহ আগর আমরা সেক্রেটারি সাহেব যোগাযোগ করছেন প্রেসিডেন্ট সাহেব তারা ইউনাইটেড কাম করছেন করিয়া তো এই কেয়ার ট্রাভেলার্স কেয়ার অ্যাসোসিয়েশন সংগঠিত হয়েছে। আস্থা গ্রেট ব্রিটেনও সবাই জানে যে কেয়ার অ্যাসোসিয়েশন একটা আছে, একটা সংগঠিত একটা কেয়ার একটা গ্রুপ, একটা আস্থার জায়গা। তো আমি সমান দায়িত্ব আমি এটা পালন করবো, আমি সবার লগে যোগাযোগ করবো। আমরা নিয়মিত পায় প্রোগ্রাম যেগুলো আছে ওগুলারে তারা অ্যাটেন্ড করবো তারারে তার লগে যোগাযোগের মাধ্যমে এবং তারার যে মনের যে বাসনা একটা আছে কার কোন কিতা আছে যোগাযোগ করলে এমনি অটোমেটিকলি বাড়িয়ে আইব। ওটা হইল আমার মূল দায়িত্ব আর কি, প্রথমে তার লগে যোগাযোগ করা, তার মনের কথা শুনা, কমিউনিকেশন। ওকে থ্যাংক ইউ। আমি আমরা ট্রেজারার সাহেবের কাছে যাই কি মুখলেস খান সাহেবের কাছে। ট্রেজারার সাহেব আপনি তো নয়া ট্রেজারার দায়িত্ব নিছেন, আপনার পয়লা আপনি কিতা কিতা করবা? থ্যাংক ইউ সিলেট টিভিরে আমরা কেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থাকি। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবার লগে মিলেমিশে চলার, সবার লগে একলগে থাকার, সব লইয়া বইয়া গপ করার, তারা ভিতরে কিতা আছে কিলা আছে চেষ্টা করবো একটা জানার। আর আমরা চেষ্টা করবো আর নতুন নতুন জিনিস আইন চেষ্টা করবো। আগে তারা খুব ভালো করছেন, তারা তাকে বেটার চেষ্টা করবো কিন্তু কইয়া না বেশি করতাম পারবো, চেষ্টা করবো তারা তাকে একটু বেটার তখন ইনশাল্লাহ। আমরা খুব পরিচিত মুখ আমরা শাহান চৌধুরী সাহেব, তার টাইটেল দিয়া আপনি আমি কোনো শেষ করতে পারতাম না। শাহান চৌধুরী তার সবাই দেখেন এবং আমার বা আমরার খুব ক্লোজ মানুষ এগুলো আপনার টিভি মানে অনলাইনও হইয়ার না দিল থেকেও হইয়ার আমরা খুব ক্লোজ মানুষ তাই না আমরা এবং খুব হেল্পফুল মানুষ। আপনি যেন কেয়ার আপনারা তো মনে করুক দেশ বিদেশে মানে এই দেশও মানে বহুত করা দেশও কোনো যোগ আসেনি, কোনো প্ল্যান আসেনি, দেশও তো কিছু করার কোনো প্ল্যান আসেনি? থ্যাংক ইউ জাকারিয়া ভাই আপনার সুন্দর উপস্থাপনা। আর আজকে আমরা টাওয়ার হ্যামলেট কেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত 3 জন প্রধান সভাপতি, সেক্রেটারি এবং ট্রেজারার তানতান্ডে লইয়া আমরা এখানে আইয়া একটা সুযোগ পাইছি বার লাগিয়া এর লাগিয়া LB24 ওইলই টিভি চ্যানেলের নাম আর আপনার সিলেট টিভি ওইলই প্রোগ্রামের নাম। তো আমি চ্যানেল কর্তৃপক্ষ সহ আপনার এই প্রোগ্রামের কলাকৌশলী যারা প্রত্যেককে ধন্যবাদ জানাইলাম। আর আমরা এই 3 জন প্রাথমিকভাবে তাই নির্বাচিত হয়েছেন তান্তানোর নেতৃত্বে আগামী 2 বছরের লাগিয়া একটা ফুল কমিটি গঠন করবা, যত সদস্য বিশিষ্ট হোক একটা তাই যাচাই বাছাই করবা করিয়া আগামীতে একটা ফুল কমিটি গঠন করবা, করার পরে তাই এই কমিটির অভিষেক অনুষ্ঠান সামনে দিয়ে আইব এটা করবা। আপনি যেটা আমার কোয়েকশন করছেন, আমি কোয়েকশন যেটা করছেন আপনি যে আমরা বাংলাদেশও কিচ্ছু করার প্ল্যান পরিকল্পনা আছে কি না, ডেফিনেটলি বাংলাদেশও তাকে যেহেতু আমরা বড়ই আইসি দেশ আমরা রুট বাংলাদেশও আমরা একটা প্ল্যান একটা পরিকল্পনা তো আছে। এবং আমি আপনার অবগতির লাগে হইলাম 2011-12 সালও যখন রোহিঙ্গা লইয়া যে সমস্যাগুলো ও সময় আমরা প্রায় 4,500 পাউন্ড তুলিয়া একটা টিভি চ্যানেলে দিছি আমরা ও অ্যাসোসিয়েশনের মাধ্যমে পক্ষ থাকিয়া দিয়া আমরা এটা রোহিঙ্গা হেল্প করছি। পরবর্তীতে আরও বেশ কয়েকবার ফ্লাড ডিজাস্টার হয়েছে বিভিন্ন এরিয়াতে, এটা শুধু সিলেট নয়, আমরা প্রত্যেকের যার যার স্বপ্রণোদিত হইয়া
প্রত্যেকে যার যার নিজস্ব তহবিল থাকিয়া আমরা একটা তহবিল গঠন করছি, প্রত্যেকে সাপোর্ট দিছেন। দেওয়ার পরে এটাও আমরা যথাযথ জায়গাত পৌঁছাইবার লাগি সক্ষম হয়েছি। তারপরে আমরা বাংলাদেশও আরও কিছু প্ল্যান, আমরার পরিকল্পনা আছে, যেটা হয়তো বা আজকে কইরাম না, ওদের ভবিষ্যতে সুযোগ পাইলে কইমো এই পরিকল্পনাগুলো। আর দেশও আমরা মেইনলি ফোকাস করি যেটা, এটা হইল আমরা কেয়ারার যারা, কেয়ার কর্মী যারা, কেয়ার স্টাফ যারা, তারা যে কাজ করেন তাদের জীবন মান উন্নয়নের লাগিয়া আমরা কাজ করা। মূলত আমরার মঠো হইল ওটা কেয়ারার অ্যাসোসিয়েশনের। এবং আমরা এই যে ভারত অনেক প্রবলেম আছে এই কেয়ারিং সেক্টর, ইলা কিছু ফিউচারে করে ইগু অত ইজি না, বাট মনে করো কেয়ার রিলেটেড, বাট খানি টানি এটা তো মনে করো আপনারা দিরা বা আপনার ফ্যামিলি দিরা বা আপনার বহুত সময় আপনারা সব ইনভলভ আছেন, বাট কেয়ার রিলেটেড অটিস্টিক বা ইটা কিছু মনে করো কোনো একটা প্ল্যান করা যায়নি। আপনি যে প্রশ্নটা আনছেন, কোয়েকশনটা, এটা অনেক জটিল। এখানে ডাটা প্রোটেকশন পলিসি এবং অনেক বিষয় আছে। আপনি একজন অটিস্টিক পেশেন্টে সরাসরি ইলা আনতে পারতা নাই, আপনার একটা গাইডলাইন্স আছে, এগুলো আপনি ফলো করা লাগবে। এটা ব্যাক হোম ঠিক আছে, বা আপনি একটা প্রোগ্রামও আনতে হইলে তারা যে প্রোভাইডারের কাছ থেকে সার্ভিস নেন বা ফ্যামিলির কনসার্ন নিয়ে আপনি এমনি ওলাখান আনা যায় না। আর যেটা হইল গিয়া সার্ভিস, তো আমরা এই টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের যত সদস্য মেম্বার হল বিভিন্ন এজেন্সি তো কাজ করেন, বিভিন্ন প্রোভাইডারের হলের লগে কাজ করেন, পার্টিকুলারলি একজন প্রোভাইডারের লগে নাই। তো যার কারণে তারা এটার হয় ডোমিসিলিয়ারি হোম কেয়ার এবং রেসিডেন্সিয়াল হোম কেয়ারও অনেকে আসেন, অনেকে ডে সেন্টারও কাজ করেন। এটার বিভিন্ন ক্যাটাগরি আছে, অনেকে NHSর লগেও কাজ করা, সব মিলাইয়া এটা হইল গিয়া মূলত ডোর টু ডোর সার্ভিস। তো ডোর টু ডোর সার্ভিস দিতে গেলে এখানে প্রচুর প্রোভাইডারে ট্রেনিং করাইন, প্রসিডিউর আছে, ট্রেনিং করাইয়া তারপরে কেয়ারারে কাজও পাঠাইন। আর এটা একটা সাইড। আর কেয়ারার অ্যাসোসিয়েশনের সাইডটা হইল যে কেয়ারিং যে জবটা, এটা হইল গিয়া খুব ভেরি স্ট্রেসফুল জব, ভেরি চ্যালেঞ্জিং জব। আপনি মেঘ হোক, স্নো পড়ুক, বৃষ্টি হোক, ঈদের দিন, ক্রিসমাসের দিন, আপনি 24 আওয়ার রেডি থাকা লাগে এবং কোনো 7 days a week 7 দিন কাজ করা লাগে। এবং এই কাজের হইল গিয়ে ফ্লেক্সিবিলিটি আছে, অর্থাৎ আপনার 0 আওয়ার কন্ট্রাক্টর কাজ। তো যার কারণে অনেক সময় অনেক জিনিসও আমরা চাইলেও করতাম পারি না। আপনি 0 আওয়ার কন্ট্রাক্টে থাকলে যেটা হয়, আপনারে সবসময় রেডি থাকা লাগে কাজের লাগে ব্যাংক স্টাফ হিসাবে। এটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টেও স্যার আস্তে আস্তে একটা তৈরি। আমরা কেয়ারার অ্যাসোসিয়েশনেও দীর্ঘদিন থেকে কাজ করলাম এই 0 আওয়ারটারে আমরা উঠাইবা লাগে। সেন্ট্রাল গভর্নমেন্টে এখন নজর দিরা, কিন্তু আমরা এটা 2011 সাল থেকে ওই দাবিটাও প্রথমে যে আমরা 0 আওয়ার থেকে বারোইয়া যেতাম। ও 0 আওয়ার থেকে বারোইয়া আওয়ার লাগেও আমরা ট্রেড ইউনিয়ন যারা আছে, ইউনিসন, জেএমবি, ইউনাইট, আরও বিভিন্ন ট্রেড ইউনিয়ন আছে, ওরকমের একটা ট্রেড ইউনিয়ন ইউনিসন, তার লগে আমরা একটা ইথিক্যাল কেয়ার চার্টারও সাইন করছি যে মিনিমাম লন্ডন লিভিং ওয়েজেস ইমপ্লিমেন্ট হইতো। এবং একসময় এটা কেয়ারার হলের বেতন আছিল আপনার £5.90। আমরা যখন এই সেক্টরে পয়লা কাজ করি পার আওয়ার, আজকে আমার ভাই বই নিতে ফাইরা নিয়ারলি 14-15 পাউন্ড করে পার আওয়ার। তো এর পিছনে এই অ্যাসোসিয়েশনের যথেষ্ট অবদান আছে, ভূমিকা আছে। এটা লইয়া আমরা এই অ্যাসোসিয়েশনের জন্মটা হইছে একটা পার্ক ও কয়েকজন ভাই বোন দাঁড়াইয়া এই যে একটা ডিসক্রিমিনেশন করা হইতো প্রোভাইডারের মাধ্যমে বিভিন্ন জায়গাত, ওটারে ইস্যু করিয়া এটা বড় রকমের একটা ফুসিয়া উঠেছিল এই সময়। এবং অনেক কেয়ারার ভাই বোন হল তারা বুলির শিকার হইতা একটা সময়। তো এর লাগি ওই অ্যাসোসিয়েশনটা গঠন করছিল, আমরা থেকে সিনিয়র যারা আসলাম তারা করিয়া গিয়া এটা এস্টাবলিশড করিয়া তৈয়া গেছেন। পরবর্তীতে আমরা ইয়া হামাইছি
আমাইয়া এটার ধারাবাহিকতা আজ পর্যন্ত ওলাখানো চলি আর সভাপতি সাহেব গেছে আমি আইয়ার আপনার কমিটির জন্য মনে করুকা আগর যারা মনে করুকা যারা সভাপতি আসলা সেক্রেটারি আসলা এরারে কোনো খামো আপনার লাগাইবার কোনো প্ল্যান আছে নি? থ্যাংক ইউ জাকারিয়া ভাই, এগুলো আসলে খুব সুন্দর একটা আপনি কোয়েকশন করছেন নাকি। অবশ্যই আমার প্রিভিয়াস যে আমার সভাপতি এবং ট্রেজারার এবং সেক্রেটারি তাই অনেক ভালো ভালো কাজ করিয়া গেছেন, প্রচুর কাজ করিয়া গেছেন। অবশ্যই তাই অগ্রাধিকার ভিত্তিতে এবং কি আমার কেয়ার অ্যাসোসিয়েশনের অনেক সিনিয়র বড় বড় বাইন আছে নাকি তানতানেরও অবশ্যই সহযোগিতা আমার লাগবে এবং কি তানতানের সহযোগিতার মাধ্যমে আমরা নেক্সট যে আমরা টার্ম আছে ইনশাল্লাহ তানতানের সহযোগিতা অত্যন্ত কামনা করি আর কি। তানতানের আমরা সহযোগিতার মাধ্যমে আমরা নেক্সট যে 2 years আমরা চালিয়ে দিই ইনশাল্লাহ। থ্যাংক ইউ জুবাই। আর ইউরো বাংলা ট্যুরস বারিয়াম থাকি 2027 সালের হজ বাংলাদেশ হইয়া আমরা বুকিং নিলাম। হজের রেজিস্ট্রেশন মেয়াদ 26 সেপ্টেম্বর পর্যন্ত। মক্কাতে আমরা সাফা টাওয়ারও নিয়ে রাখবো ইনশাআল্লাহ, মদিনাত মাইসেন আল হারসিয়াত নিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা স্টার্টিং পয়েন্ট 5 স্টার হোটেল 7200, ইকোনমি প্যাকেজ 5500। আপনারা আইজও আমরা সাথে যোগাযোগ করুকা, বুকিং দৌকা ইনশাআল্লাহ। আমরা সেক্রেটারি সাহেব গেছি ভাই কেয়ারার জন্য জীবন যাপন কেয়ারার আমরা বাক্কা তারা কিন্তু বাক্কা সাফার করে অনেক সময় আছে বেজুতির আমরা মনে করো কিছু লুকাফটার করা লাগে, পয়সার লাগি হোক আর মায়ের লাগি হোক বহুত কষ্ট করা লাগে বা বহুত একটা অনেক সময় আছে মনে করো অনেক সময় আছে আমি আমার হুরুতার অনেক সময় মানে ওয়াশিং যে জিনিস নিজে করতাম চাই না, এর মাঝে পয়সা তো পাইয়া ঠিক আছে এটা কোনো ম্যাটার না, এর মাঝে তো মনে হোক তারা অনেক জিনিস তারা করে। এই ব্যাপারে আপনার কোনো মেইন টার্গেট আমরা যা কেয়ারার ভাই বোন যারা আছেন এরার লগে 1-to-1 কন্ট্যাক্ট করিয়া তারা মানে তারা মোর ট্রেনিংয়ের ব্যবস্থা করা, যারা ট্রেনিংয়ের শর্ট আছে তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করা। ট্রেনিং হইতো না, পয়সা বাড়াইলে ট্রেনিং পয়সা বাড়ানির কোনো একটু আগে আমরা পয়সা বাড়াইলে আবার হয়ে যায় মনে করো অনেক সময় দুঃখটা বা কষ্টটা বা অনেক জিনিস করা যায়। পয়সা বাড়ানোর দিকটা তো আমরা কাছে নেই। শান ভাই একটু আগে টাচ করছে লন্ডন লিভিং ওয়েজেস যখন বাড়ানিও তখন অনেক আন্দোলন সংগ্রামের ফসল লন্ডন ওয়েজেস আজ আমরা সবে আমরা এগু ফুল বুক করি আর ঠিক একইভাবে এই আন্দোলন অতীত থেকে চলি আর আমরা এখনও আছি, ভবিষ্যতেও চলবো। একটা হয়তো আমরা নির্ধারিত স্থানও যাওয়ার লাগিয়া। আর আপনি যে একটা প্রশ্ন আপনার যে তারারও যে জীবনমান উন্নয়ন এটার মূল হইল কি আপনার ট্রেনিং, আপনার যে ট্রেনিং যেগুলো শর্ট সেগুলো কন্টিনিউয়াসলি আপডেট করতে হইব, এগুলো যখন আপডেট থাকবো আপনার তখন অটোমেটিকলি আমরা বাজু ফুলফিল করে দিব। সেকেন্ড হইল কি আপনার ওয়েজেসের কথা, ওয়েজেস আমরা আন্দোলন সংগ্রাম করি ওয়েজেসের ব্যাপারে আপনার সঠিক ওয়েজেস যাতে পাই। তো এটার লাগে আশা করি বর্তমান সরকারে এটা অলরেডি কিছু টাচ করছেন, আমি বিশ্বাস করি তাই না আমরা দিকে সুনজরে চাইবা। আর আরও ওই লোকে যেমন লোক আমরা কেরালরে স্বাস্থ্যগত অনেক প্রবলেম থাকে অনেকে জানুন না এগুলো ব্যাপারে কিতা কর্তা কোন সময় কোন পরামর্শ দরকার হয়। কেউ আছে শারীরিকভাবে অসুস্থ, তো এই অসুস্থতা অবস্থায় চাই খামত এই থাকি হইতে পারি না যে খামত এই সময় এই সিচুয়েশনে কিতা কর্তা এই জিনিসটা আমরা পক্ষ থাকি আমরা কেসের পক্ষ থাকি তার লাগে 1-to-1 কন্ট্যাক্ট করিয়া তারা একটা আমরা অবগত করা। এবং আমরা অনেক আছে যে আইনি প্রক্রিয়ার আইনি ঝামেলা আজ পড়ি যাই অনেকে হয়তো শর্ট টাইমে শর্ট ভিসায় আইসেন আইনি প্রবলেমও তখন, তো তারা নিয়ে আমরা একটু অ্যাডভাইস করা যে কোন সময় কিতা কর্তা কোন জায়গায় যেইটা কিলান করলে ভালো হইব। এই জিনিসের লাগে অনেক জিনিস রাইট জিনিস থেকে অনেক আমার জানার মতো বঞ্চিত হয়েছে গিয়া, কারণ ওই অ্যাডভাইসের কারণে রং ড্রাইভেশনও যাই গিয়া। তখন তারা লাগে যদি আমরা 1-to-1 কন্ট্যাক্ট করি যোগাযোগ থাকে তখন আমরা জিনিসটা হইব মজবুতি হইব আর আমরা খামটা পরাইটলি মজবুতলি করতাম পারবো, আমরা বিহাইন্ডটা শক্ত থাকবো। আমরা মূল টার্গেট হইল কি আর কি যে আমরা যেগুলা কইলাম আর কি ওগুলা টাচ করা তারার লগে 1-to-1 টাচ করিলে ইনশাল্লাহ আমরা অনেক আগুয়ে দিতাম পারবো। থ্যাংক ইউ। আমরা ট্রেজারার সাহেব মুশতাক খান সাহেবর গেছে কইয়ার আপনি আর্থিক যেন একটা মনে করো আমরা তো মনে করো পয়সা তো কোন সময় আমরা মনে হলো এনাফ হয় না, সবসময় সঠিক থাকে সংগঠন সবসময় একটা মানে লাগে আরো অলওয়েজ এগুলো লাগে এগুলো খিলা কোন শক্তিশালী করার কোনো চিন্তাধারা আছে নি আপনার?
এগু শক্তিশালী করার বলতে আমরা কি মনে করো যে আছে তারা সবে আমরা যজন আছি কমিটির সবে মিলিয়া শক্তিশালী বলতে এরাও কি দেওয়া লাগবো বা 19-20 করা লাগে বা আমরা চেষ্টা করি সুন্দর করার, কিন্তু এরপরেও ঘাটতি থাকে, পয়সা তো ঘাটতি থাকে না, ঘাটতি থাকলে তো এগুলো আর জি হয় না। আচ্ছা সাউন্ড চৌধুরী সাহেব, আমার একটা কোয়েকশন গিয়ে আমরা কেয়ার আর যে সিস্টেম আমরা টাওয়ার হ্যামলেটর বহুত মালিক হয়ে গেছেন, বা মালিক ওইরা বা পার্টনার আছেন, তারা অনেক সময় বালা মানে বেমারি হল দেখিয়া যারা মানে এরা দেখে তারা জব নেন গিয়া, আর যারা আপনার মনে করুক বাড়া থেকে আইলো বা কেয়ারার ভিজা আইলো এরা আপনার মানে অত সুবিধাজনক জব দেওয়া হয় না। এগুলো আমি দেখছি অনেক সময়। এই ব্যাপারে আপনার কিতা ধারণা? কিতা ঠিক হননি তাও এগুটা কিন্তু খুব বেশি বাজারও চলে। মনে রোকা যারা মালিক আছেন এনতেন বালা জব দেখিয়া বালা মানে সুইটেবল জব দেখিয়া কোনো কষ্ট নাই বা অত বেমারি নাই টানটানো লাগে জব নি লাগিয়া, আর যারা কেয়ারার আছে ভিসা আছে বা কেয়ারার করে এরারে দুঃখ কষ্টর খাম দেন, এটা কিতা ফেয়ার হয়নি বা এটা চলের মার্কেট। এই সম্বন্ধে আপনার খুব আপনার কিছু। থ্যাংক ইউ। আপনার ভ্যালিড একটা কোয়েকশন সামনে নিয়ে আওয়ার লাগিয়া। বিষয়টা হইল যে এক্সিস্টিং কেয়ারার আর ইন্টারন্যাশনালি যারা রিক্রুটিং কেয়ারার মালিক হইলা করি 2 ঘন্টা একটা মানে খালি 2 ঘন্টা লাগে তাই নিলাই গোটা কিটা ফেয়ার হইল নি। আপনার কথাটা মালিক বা স্টাফ বা তার কুটুমরেও দিলাই কারেক্ট না। এটা আপনি বোঝার চেষ্টা করুকা যে প্রোভাইডাররা যখন খাজ দেয় কেয়ার কর্মীরে, তখন তারার গার্ড থাকে যখন একটা সার্ভিসটা আয় কীভাবে, সার্ভিসটা আওয়ার একটা প্রক্রিয়া আছে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে এটা বেশ লম্বা হইলে আপনার কোয়েকশনের আনসার টাইমে দিত নাই। তো এটা যে প্রক্রিয়ায় আয়া হামায় যারা কাজ করে, অ্যাডমিন যারা বা কেয়ার কোঅর্ডিনেটর যারা, সুপারভাইজার যারা, তারা এটা দেখে যে এইমাত্র একটা সার্ভিস আইছে, এটা আজকে আইসে বেলা 2টার সময়, ইভিনিং থেকে এই সার্ভিসটা স্টার্ট দেওয়া লাগবো। তখন তারা ও কেয়ার প্ল্যানটা পড়ে, সাপোর্ট প্ল্যানও লেখা থাকে যে আগামীকাল সকাল মর্নিং থেকে বা আজকের ইভিনিং থেকে তুমি তাই এই সার্ভিসটা স্টার্ট দিতে পারবাইনি। যখন স্টার্ট দিতে পারবা তখনও প্রোভাইডারে এই ইমেলটা অ্যাকসেপ্ট করে ফার্মো আমার স্টাফ রেডি আছে। তো ও সময় যখন তাই 3-4 ঘন্টা সময় পাইন বা একদিনও সময় পাইন, এর ভিতরে তাই খুঁজতে থাকেন যে খারে আমি এই জবটা দিতাম। আপনি যেটা কইলা যে নিজের মানুষ বা এটা আংশিক হয়, জাস্ট 2-3%। পয়লাও কেয়ার প্রোভাইডারে ওটা করেন যে আমার এই কেয়ার প্যাকেজটা, কেয়ার সাপোর্ট প্ল্যান যখন তাই ফড়িয়া দেখুন যে এখানে সাইডবার কোড ভিজিট আছে এবং হাফ অ্যান আওয়ার করিয়া 45 মিনিট করিয়া ভিজিট আছে, তখন এই টাস্কগুলো যেটা আছে এই টাস্কগুলো সে পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারবা কোন কেয়ারারে। এবং যে জায়গাত আইছে সে লাইক ধরি লৌকার ডকল্যান্ড E14 আইছে, তো E14 আশেপাশে যে কেয়ারারের গড় আছে ও থানরেও ও প্রোভাইডারে অফার করবা যে তোমার গড়ের খান্দা আছে। আমি শেষ করি, আমার শেষ করতে দোকা। তো তখন তাই অফার করবা যে তোমার গড়ের খান্দা তো জবটা আছে, তুমি করতে পারবাইনি। তখন হি বাই বা বইনে কইলা বলে না আমার তো গ্যাপ নাই রোডাত, আমার অলরেডি 38 ঘন্টা 35 ঘন্টা হয়ে গেছে, আমি এটা করতাম পারতাম না, বা এই সময় আমার ছেলেমেয়ের স্কুল থেকে আনা লাগে অথবা স্কুলে নিয়ে দেওয়া লাগে, এই সময় আমার লাগে কনভিনিয়েন্ট নাই। তখন তাই আরেকজন কেয়ারার খুঁজিবা অন্য জায়গার, যে অন্য ব্লকর, যে আপনি পারবাইনি। কারণ তানোর দায়িত্ব, কেয়ার কোঅর্ডিনেটরের দায়িত্ব হইল কি যত তাড়াতাড়ি সার্ভিসটা একজনরে বুঝাইয়া দিলাওয়া, আপনার সাপোর্ট প্ল্যান ফরিয়া, কেয়ার প্ল্যান ফরিয়া তান্ডে বুঝাইয়া দিলে এটা যে ভাই ও সময় বা বইন ও সময় ও এটা ভিজিট আপনি করতে পারবানি, যে অ্যাকসেপ্ট করবা ও তান্ডেও টাইম দিবা। আর যেটা ওই আপনি যেটা কইলা, ইয়েস অনেক চয়েস থাকে, এটা কেউ আসেন কইবা ভাই আমার ডোমেস্টিক ওয়ার্ডগুলো দিন না জানো, আমার খালি পার্সোনাল কেয়ার দিবা। কেউ আসেন যেমন আমার শুধু করসপন্ডেন্ট কাজ আর ডোমেস্টিক কাজগুলো দিব, এটার ভাগ আছে এই সেক্টরও। এই সেক্টরের
জেসাই মেসাই এলাকান খরতা আর্থা নাই, এগুলো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। মেন্টাল হেলথর একটা ডিপার্টমেন্ট আছে, চ্যালেঞ্জিং বিহেভিয়ারের একটা আছে, এলডি লার্নিং ডিসেবিলিটির একটা পার্ট আছে, পার্সোনাল কেয়ারের একটা পার্ট আছে, ডোমেস্টিক কেয়ারের একটা পার্ট আছে। তো এলাকান আরও হিউজ চিলড্রেনরে আপনি কিলাখান সার্ভিস দিতে এগুলোর আলাদা একটা পার্ট আছে, আলাদা ট্রেনিং আছে। এই সেক্টর ইজি জব নাই, এগুলো হইল গিয়া প্রচুর চ্যালেঞ্জিং জব, এবং এটার অনেকগুলো ডাটা প্রোটেকশন আছে, অনেকগুলো এলিমেন্ট আছে, এটার উপরে অনেকগুলো স্টেপ আছে। একজনের উপরে একজন কোঅর্ডিনেটরও তার ইচ্ছা মতো দিতে পারত না, তার উপরে তার লাইন ম্যানেজার আছে, লাইন ম্যানেজার আছে, মেইন ম্যানেজার আছে, মেইন ম্যানেজারের উপরে সোশ্যাল সার্ভিস আছে, সোশ্যাল সার্ভিসের উপরে সিকিউসি আছে, কেয়ার কোয়ালিটি কমিশন। তো যার কারণে মাল্টিকালচারাল, সব বাঙালি নাই। আপনারা খালি টাওয়ার হ্যামলেট 33% আপনার বেঙ্গলি কমিউনিটি থাকায় আপনি অগু হিসাব করেন, আমি ওটাই ইলা হয় না। এটা হইলো প্রপোগান্ডা, এটা হইলো কেউ হয়তো রিকোয়েস্ট করেন অমুক ভাই তমুক ভাই তানে একটা বালা খাজ দেন যেন, আচ্ছা ঠিক আছে আইলে দিব না। আর এই খাট যে বাসিয়া নেন তাই না সুখিরতা, তানোর এটা সাইড ডিশ হিসাবে রাখছেন। তাইন ট্যাক্সি কররা, তাইন অন্য বিজনেস কররা, ফাঁকে দি সাইন 9টার আগে যদি 10-15 ঘন্টা 20 ঘন্টা না গিয়া হয়ে যায়, করসপন্ডেন্ট কাজ করিয়া বেটারে লইয়া ব্যাংকও যাই গিয়া, পোস্ট অফিসও গিয়া পয়সা তুলিয়া দিলাই 1 ঘন্টা লাগবো, 4 ঘন্টা ক্লেম করে লইতাম পারবো। বুঝছেন নি কথা? ও লেখানিও এটা রেয়ার 2-4টা আছে, বাট এটা প্রোভাইডারে এই লেখানিও করেন না। আর যেটা হইল আপনি যারা কাজ দরকার তার নিড কাজর, তাই চুক্তিবদ্ধ একটা প্রোভাইডারের গেছে ওয়ার্ক পারমিটে আইসেন, তাই যাইতে বাধ্য, তাই যাইতা, তাই শিখতা, তানোর শিক্ষা দরকার আছে, তানরে ½ হেকনিট দিব, ½ দিব ডকল্যান্ড, আরও আধা ঘন্টা দিব আপনার বত। আপনার কাছে আইয়াস, আপনার কাছে আমরা নয়া কমিটির একটু যোগ করিলে আপনার কমিটি পূর্ণাঙ্গ কমিটির জন্য গঠন করব, অন্যকিটা আপনি নিজে নিজে বাছি বাছি আইন দিবা না, ফেয়ার রাখবা না, ইলা কিছু করবানি না। থ্যাংক ইউ। আসলে খুব সুন্দর প্রশ্ন না জি না, আমরা ইলান কোনো জিও সংবিধান ইলান কোনো জিও না কি ইনশাল্লাহ আমার প্রত্যেকবারও আমরা যেটা কমিটি করা হয় আর কি জিও করা হয়, আমরা সাবেক যারা আসই নাকি উপদেষ্টা হল আসেন তার পরামর্শক্রমে এবং কি আরও আমরা সিনিয়র বাইনে আসেন সবর পরামর্শক্রমে একটা সুন্দর পূর্ণাঙ্গ কমিটি করা হয়। ইলান যে যারা নির্বাচিত হয়েছেন তান্তানোর সাইয়া মুখ সাইয়া এনরে ঔষধ দিলা মুখের ঔষধ দিলা না, ইলান কোনো ধরনের যার যারই যোগ্যতা অনুযায়ী। এখন যদি যার যোগ্যতা আছে, যার একটা দেখা গেছে না এইন ও ক্যাপাবিলিটি ভাইস চেয়ারও যেটা ও এন ক্যাপাবিলিটি ও সেক্রেটারি সহ সেক্রেটারি যেটা ওলান সাইয়া দেওয়া। ইলান যে আমরা যে সাইয়া যে মুখ সাইয়া ইলান কিছু হয় না। এবার বর্তা কেমন মানুষ ছিল? অ্যারাউন্ড আমরা 650 একটা জিনিস আমার তারা সবচেয়ে বেশি ভালো লাগে জানেন নাকি, আমরা কেয়ার অ্যাসোসিয়েশন আমার বাইন বা সাংসদ সভা, তারা প্রত্যেক বছর একটা বর্তা পার্টি করেন পার্ক। এই পার্টি জানেন নাকি তা করেন একটা জিনিস কই বাইসা হল বাই হল বইন হল, মানুষে পয়সা দিয়া লইয়া তো খাবাইতে পারে, পয়সা আছে খাবাইলিব তারা জানেন নাকি তা করেন, তারা প্রত্যেক সদস্যে বর্তানানি প্রত্যেক কয় আইটেম থাকে 35 থেকে 36টা আইটেম থাকে। তারা প্রত্যেক সদস্য 1-2টা আইটেম জার্জির গড় থেকে নিয়ে গিয়ে গড়ও তারা ফ্যামিলি মিলিয়া সরুতা ফ্যামিলি মিলিয়া তারা আস্তা রাইট তারা আপনার বর্তা বানায় বুঝলানি 500-600 মানুষরে খাবাই আইটেম থাকে 35টা থেকে 36টা তারা নিজে করিয়া খাবাই। এগুলো আমার খুব ভালো লাগছে তারা এই জিনিসটা। আমি আগেও কইছি মানে পয়সা তাহলে তো তুমি লইয়া খাবাই দিতে পারো, মানে নিজে করিয়া আনিয়া নিজে করিয়া আইয়া জন্য আপনার কমিউনিটিতে খাবাইরা এটা আলহামদুলিল্লাহ খুব একটা আপনার বালাজি আপনারাও আইবার নেক্সট ইয়ার তারা খাবাইবা আপনার বর্তা পার্টির জন্য করইন। এগুলো মনে করো এগুলো প্ল্যান কিতা থাকে, এগুলো কিতা করেন আপনারা? আসলে থ্যাংক ইউ জাকারি, বছর 2বার করেন না? থ্যাংক ইউ জাকারি ভাই, আসলে খুব সুন্দর প্রশ্ন আমরা যে কেয়ার রিলেটিভ যারা আমার টাওয়ার আমলেট বা আইদার টাওয়ার আমলেট যারা বাড়া আছে নাকি অবশ্যই যারা ভাই বোন আছেন অবশ্যই জানতে পারা 24 আওয়ার জব। যেমন আপনি বিভিন্ন সেক্টরে আপনি NHS মনে করো আপনি জিওত গেলে কি আলাদা আছে 8 ঘন্টা
8 ঘন্টা ডিউটি আমরা এগুলো ইলান না 24 আওয়ার এগুলোর কোনো লিমিটেশন নাই আর কি যে আপনি ও লিমিট বাদে আপনি করতে পারেন হ্যাঁ যার যারই ব্যক্তিগত আছে কেউ করে ডেইলি 5 ঘন্টা 6 ঘন্টা এগুলো যার ব্যক্তিগত বাট আমরা লিমিটেশন নাই আর কি তো আমরা যে আপনি যে প্রশ্ন করছেন নাকি এগুলোর পিছনে রইল না আমরা মানে পুরা বছর আর কি দেখা যায় কি আস্তা দিন খাম আর কি আমরা একটু রিল্যাক্সেশন করা লাগে আর কি সবর লাগে অন্য আর কি দেখা লাগে বা একে অন্য সুখ দুঃখ শেয়ার করা লাগে বা একটা ফ্যামিলি রিল্যাক্স থাকি টাকা লাগে আর কি ওই এর লাগেও আমরা প্রত্যেক বছর শুধু বর্তা পার্টি না আরও বিভিন্ন চ্যারিটি ইভেন্টও আমরা করি আমরা ডে ট্রিপও করি আপনি অবশ্যই আগামী 13 তারিখ আর কি আমরা একটা ডে ট্রিপ আছে বনমাউথ তো আমরা প্রত্যেকটা এগুলো ফিক্স করাও থাকে আর কি ইয়ারলি তুমি অতটা প্রোগ্রাম করতে হইব আর এরপরে আপনি তো কইছেন নাকি কোনো ফান্ডিং আয় না নিজের পকেটে জি না এগুলো আমরা প্রত্যেকের মেম্বারের উপরে থেকেও যে ফান্ডিং করা হয় আর কি দেন ডোনেট মানে যার যার ইচ্ছাকৃতভাবে যার যতটুকু সামর্থ্য আছে এই টাইম তানোর দেই নাকি ফান্ডিং করে আমরা ডোনেট করি নাকি তো আমরা এগুলো বেসিকলি এই যে পিছনের যতটুকু প্রোগ্রাম করা লাগে আর কি প্রোগ্রাম করিয়া বা আমরা করলাম বা ইনশাল্লাহ করবো তো এগুলো করার পিছনে হইলো আমরা মানে টায়ার্ডনেস না হওয়া লাগে আর কি মানে একটা আনন্দ থাকা লাগে আর কি একটা থাকা লাগে এর লাগেও আমরা প্রোগ্রামগুলো করা থাকে থ্যাংক ইউ আশা ভাই আপনারা যেন মেম্বার সকল বাড়াইবার কোনো প্ল্যান আছে নিয়া বাড়াই চললে এরা রূপে কিতা কোনো পয়সা পড়লে তো কোনো অসুবিধা না যদি মাসিক বা সাপ্তাহিক একটা যে ঠান্ডা পালায় এগুলো তো ভালো হইলে এই ব্যাপারে আপনারা কিন্তু মূল কমিটির খালি এরা দেননি মাসিক বা সাপ্তাহিক চান্দা বা আপনার 450 কইলা মেম্বার আপনারা কিন্তু ইলা কিতা কোনো প্ল্যান আছে সকলের উপরে 5-10 সময় ফেলাইবার আছে তাহলে তো সবাই তো আর কন্ট্রিবিউশন করেন না সব সময় সবার সুবিধা হয় না হিসাবে সবাই করতে পারি না তবে আমরা মূল কমিটির মাঝে কিছু সংখ্যকে আপনার কন্ট্রিবিউশন করেন মূলত আমরা কন্ট্রিবিউশন থাকে আপনার বড় বড় প্রোগ্রাম হলো কম বেশি কন্ট্রিবিউশন না হলো তো বড় প্রোগ্রাম আমরা কোনো ফান্ডিং ছাড়া সাকসেস করতাম পারলাম না অনেক দেখো একটা বর্তা পার্টির মাঝে আমরা ইন টোটাল 600 গেস্ট প্লাস আমরা আসলাম যারা ভলেন্টারি যারা আমরা করছি হলতা মিলে প্রায় নিয়ারলি 800 কাছাকাছি আসলাম অত একটা প্রোগ্রাম সাকসেস করছি আমরা আলহামদুলিল্লাহ আমরা কোনো ফান্ডিং পাইছি না সেটা আমরা ওন মানি দিয়া করছি আমরার মাধ্যমে আমরা পয়সা তুলিয়া ডোনেশন তুলিয়া আমরা করছি আর আপনার একটা কথা বলছেন যে আমরা মেম্বার বাড়ানির কথা মেম্বার বাড়ানির লাগিয়ে আমরা চেষ্টা করবো তো আজকের প্রোগ্রাম থেকে আপনার এই প্রোগ্রাম থেকে আমি ইনভাইট করবো আমরা কেয়ার বাই বই নকলরে যে আমরা লগে আইয়া আমরা প্রোগ্রাম হল দেখো আমরা কিলা প্রোগ্রাম করি আর আমরা কিতা অ্যাক্টিভিটি আছে আমরা সপ্তাহ দেখো দেখে যদি বালা লাগে আমরা লগে থাকুক আপনার প্রত্যেক বছর আমরা বড় বড় 5টা থেকে 7টা প্রোগ্রাম থাকে একটা প্রোগ্রামও আপনার 800 থেকে 1000 আপনার গেস্ট হল থাকুন একটা প্রোগ্রামও যদিও একলগে থাকুন না আপকামিং থাকুন প্রোগ্রামের মাঝে আপনারও তো আপনি নিজেও তো দেখছেন কয়েকটা প্রোগ্রাম তো আমরা প্রোগ্রাম থাকি এবং আমি মনে করি যদি আমরা ইউনাইটেড ইয়া থাকতাম পারি সব আমরা ছোটো জিনিস ছোটো ইয়া আমরা বড় বড় জিনিস সকল করতাম পারবো আমরা মাধ্যমে সম্ভব হইব তো আমি মনে করি আমরা সব ইউনাইটেড থাকতাম আর কি আমরা জয়েন হইতা আর জয়েন হইয়া আমরা কাম করতাম আমরা ইউনাইটেড ইয়ে কাম করতাম থ্যাংক ইউ খান সাহেব আপনার সদস্য উদ্দেশ্যে কিছু আপনি কিছু কইতানি আপনার আর টাইম নেই আপনি কইলুকা যে নয়া সদস্য বাড়ানোর চেষ্টা আছে আমরা সবে আলাপ করছেন মাতিছেন আর নয়া যারা ভাই বোন আছেন তারারও মাত্রা কইরা আর চেষ্টা করা কি বাড়াইবার আর তারা উৎসাহ আছেন সব উৎসাহ এগুলো থামাইতে বলা সবরে তো মানে অনেকে এটা খাম করেন না তারাও হামাইতে চাই না কিন্তু খাম না করলে অনেকে হারাইতে চাই না মানে নামও অক্ট হইল কেয়ার অ্যাসোসিয়েশন এগুলো যারা কাম করা তারাও চেষ্টা করবো আমরা উৎসাহ দিবার হামাইবার অক্ট থ্যাংক ইউ সতীশ সাহেব আপনি গেছে তো আরও জুয়া আছে আমার তো বেশি জয়ী লগিয়া আপনারা দেশে দিয়ে খেয়াল দিতে অক্টোর লোক আমার পার্সোনালি জয়ী লগিয়া আবার দেশে দিয়ে খেয়ালের বাক্কা বেড়া আছে খালি দেশে দিয়ে খেয়াল করলে হয়েছিল মনে করি তারা পয়সা 2000 পাউন্ড তুললা একজন তখন বিশ্বনাথ একজন জগন্নাথ সেইন কইবা জগন্নাথ পাঠাইতে ইন পাইতে কইবা বিশ্বনাথ পাঠাইতে ইনো আরও মাইল লাগি যাব আউটো তারা দেশও নাই আউটো একটা জুয়া আছে আপনি খামনা দেশে দিয়ে অনু করুকা যে আপনার কিছু কইতা নেই শেষমেশ কিছু কইলুকা জি শেষমেশ ফাইনাল যেটা উপসংহারও
যেটা এটা হওয়ার আছে, প্রথমে আপনারে এবং LB24 টিভি কর্তৃপক্ষরে আবারও ধন্যবাদ জানাই যে আমরা নয়া কমিটির এই দায়িত্বশীল 3 জন ব্যক্তিরে বসার সুযোগ করিয়া দিছেন, কিছু মনের কথা এক্সপ্রেস করার সুযোগ পাইছেন তারা। আর যারা আমরার বিবার হল আছেন আজকের এই প্রোগ্রাম নিশ্চয়ই দেখবা, এর থেকে যদি সামান্যতম উপকৃত হইন তে ভবিষ্যতে আমরা আরও চেষ্টা করব সকলের মাধ্যমে এই সংগঠনের আদি অন্ত সব কিছু তুলিয়া ধরার। আর বাংলাদেশও যেটা আপনি কইরা যে ফিউচার প্ল্যান আমি আপনার মেনশন করছি আছে, আপনি ওইটার উত্তর দিলেই সইন। আর ও রিসেন্টলি দেখো এক ভদ্রলোকে চাইছেন বাংলাদেশে একটা বৃদ্ধাশ্রম কর্তা, এটা লইয়া অকনকু কি লেখালেখি নানান লেখান। তো এটা মানুষের মাঝে আমরা দেশের একটা সেন্টিমেন্ট কাজ করে, সফট ইয়ে কাজ করে। আসলে অনেক বেসিক নলেজ অনেক নাই, বৃদ্ধাশ্রম মানেও না এটা মা বাপরে নিয়ে আপনি ইয়ত দিলে এটার মিনিং এটা নাই। এটা সম্পর্কে ডিটেইলস যদি কেউ না জানেন, আপনি একটা প্রোগ্রাম সেট করুকা আমরা যদি সুযোগ দেন তো এটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। তো এটা গভীর একটা জিনিস, এই বৃদ্ধাশ্রম, ডে সেন্টার, আপনার আরও বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন আছে এটার মাঝে। তো আমরা দেশের তো ওলাখান সিস্টেমেটিক ওয়েতে এটা চালু নাই। তাছাড়া ফান্ডিংয়ের ব্যাপার স্যাপার আছে, প্রাইভেটলি এখন অনেক জায়গাত কিন্তু এটা খুব সুন্দরভাবে ভালোভাবে স্মুথলি চালু হইয়া যার। খালি এটা নাই, আমরা দেশের যে বা সারা বিশ্বব্যাপীও যে ড্রাগে আসক্ত এরারে বার করিয়া আনাটা এখন বড় বড় হাই সোসাইটির এলিট লেভেলের ফ্যামিলির আপনি চাইয়া দেখবা যে বাংলাদেশও কিতা হইয়া যার। এই যে এত আপনার ধ্বংসলীলা, পারিবারিক অবক্ষয়, হ্যাঁ, এটার মূল কারণ কিতা, এই কারণও যাওয়া দরকার। শুধুমাত্র ইসলামী মূল্যবোধ তো থাকবো, পাশাপাশি আরও সামাজিক মূল্যবোধ, সামাজিক দায় দায়িত্ব, সাংস্কৃতিক অনেক জিনিস এখানে জড়িত আছে। এগুলো সম্পর্কে মোর কনসালটেশনের দরকার। তো এটা আমরা অনেকর বেসিক নলেজ নাই, যার কারণেইও। আর একগুলো তো ইউটিউবার হল আছে, তারা একটা ইস্যুরে পাইলে ওইগুলো হাসায় মিশায় মিলাইয়া আরও কিছু লেখিয়া কমেন্টসর লাগিয়া লাগিয়া এটারে আরবার নানান লাহানিও করে। দেশও অনেক কিছুই করার পরিকল্পনা আছে। এই দেশের আমরা প্রবাসী যারা আছি, আমরা কমিউনিটির মানুষ যারা আছেন, প্রত্যেকেও ভিতরে ভিতরে চাইন দেশও একটা বালা ইনভেস্ট করতা, কিন্তু কেউ রিটার্ন আনতে পারেন না। রিটার্ন আনার পলিসিটাও ওলাখান নাই, আপনি বৈধভাবে যে বাংলাদেশ থেকে কিছু তো আরও বহুত জিনিস আছে। আজকুর তো যেহেতু এটা টপিক নাই, যার কারণে আমি থ্যাংক ইউ। সভাপতি সাহেব, আপনি শেষমেশ কিছু হইলুকা, 1 মিনিটে আপনি কিছু। থ্যাংক ইউ জাকারিয়া ভাই, থ্যাংক ইউ। প্রথমে আমি আসলে ধন্যবাদ জানাই LB24 ওরা কি আপনারা যে আমরা ইনভাইট করছেন এটা আমরা কেয়ার অ্যাসোসিয়েশনের ভাই বোনরে। আমার আসলে খোয়ার বলতে যেখানে আমরা টাওয়ার আমলেটের যত কেয়ার অ্যাসোসিয়েশন কেয়ার ভাই বোন আছে নাকি, আমরা নতুন কমিটি গঠন করছি আর কি। আপনারা যে কোনো ধরনের যে কোনো সমস্যা যদি পড়োয় নাকি আমরা সাথে যোগাযোগ করবা। আমার কমিটি এবং কি আমার যত ধরনের মেম্বার ভাই বোন আছেন, আমার সব এক মেম্বার হলরে লইয়া এবং কি আমার কমিটির সবরে লইয়া কি আপনি তো যতটুকু সম্ভব আর কি আমরা আপনার এইগুলো সলভ করার চেষ্টা করবো। আর আমার যারা আপনারা নির্বাচন করছেন নাকি, আমার পক্ষ থেকে এখন আপনাদের ধন্যবাদ দিলাম। আর অবশেষে আর কি আমার LB24 আমরা ইনভাইটেশন করা লেগে আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আশরাফ ভাই কিন্তু তাই কিন্তু একটা মসজিদের ট্রাস্টিও, পপুলার মসজিদের ট্রাস্টিও আমার খুব, তার লগে আমার আম খাটলি সম্পর্ক। আর একটা জিনিস আমি কইলাম, আপনি খুব গেছেন কিছু কইতালি। আমি এক কথা কইমু আপনার যে আমার কেয়ারার বাই বই নকলরে কইমু টামরেসর যে টামরেস কেয়ার স্টেশনের ডোর ওপেন, আপনারা লাগি ডোর ওপেন। আপনারা আউকা ইকানোর মেম্বার হইয়া আমরা এক হইয়া কাজ করি, দেখবেন আমরা অনেক কিছু করতাম পারবো। আমরা যদি সব এক হইয়া থাকতাম পারি তো এইলে আমরা কেউ যে লন্ডন লিভিং উইজের সহ যত দায় দাবি আছে আমরা সব আমরা এক ব্যানার হইমু, এক হইয়া আমরা কাজ করবো, দেখবেন ইনশাল্লাহ আমরা কিচ্ছুর কমতি হইতো নাই, আমরা সব কিছু সমাধান হয়ে যাব একটা আমরা কেয়ার স্টেশনের মাধ্যমে। আর আমি আপনার মাধ্যমে আজকে 2টা ধন্যবাদ দিব। একটা ধন্যবাদ দিব আপনার টিভি চ্যানেলে LB24
তারা আমরা কমিউনিটির সব জিনিস সকল সবসময় তুলিয়া ধরেন আমরা সত্য জানতাম পারি আপনার এই LB24-এর মাধ্যমে এর লাগি কর্তৃপক্ষ সহ আপনার সব আমি ধন্যবাদ দিব। আর দ্বিতীয় ধন্যবাদ দিব আমরা টার্মলেস কে অ্যাসোসিয়েশনকে, যারা এগুলি বিল্ড করছেন, যারা এগুলি তলে শ্রম দিচ্ছেন, যারা এই প্ল্যাটফর্ম বানাইয়া তৈছেন। আমরা এখানেও আজকে একটা মানে গ্রেট ব্রিটেনের মাঝে সুসংগঠিত যে কোনো নির্বাচন আমি দেখিয়া থাকি, আমি আপনার একটা নির্বাচন আমি দেখছি দয়ের টিম এখানে উপস্থিত থাকিয়া সুন্দরভাবে হাসি খুশির মাধ্যমে একটা নির্বাচন হয়েছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কোনো বেজার নাই, সব খুশি আলোতে এই নির্বাচনটা হয়েছে। তো এইটা হয়েছে কি আপনার ওই যে আমরা ট্রাস্টি বোর্ড আমরা যারা আসলাম, আমরা অ্যাডভাইজার হল যারা আসলা, নির্বাচন কমিশন যারা আসলা, সব সুন্দরভাবে এটা গুছাইয়া রাখছিলা। এর লাগে আমি তার কমপ্লিটে তার ধন্যবাদ পাওয়ার জুকা আমি তারা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ বিয়ার হল টাইম শেষ, বেশি আরো লম্বা করতাম পারবো ভাই, হল আপনারা 1 ঘন্টা দেখলে আর দেখতেই না, এলাই ওই 30-40 মিনিট থাকুক, আর নাহলে তো ভাই আপনাদের দেওয়ালে তো 2 ঘন্টা করা গেল না। তার গেছে মাথর সাগর নদী বুঝছো নিতা কোনো বাসা। আমি একটা অনুরোধ কইল গিয়া তার লগে যোগাযোগ করো, তারা ভেরি হেল্পফুল, নাম্বার 1। নাম্বার 2 হইল গিয়ে একটা রিকোয়েস্ট হইল কি আপনারা যারা কেয়ারার মনোরকা পজিশনে আসুন, আপনারা কোনি জবটা ধরেন না জানো, মানুষরে ফেয়ার রাখুন যেন আল্লাহ বাস্তে ওগুতা আপনারা আমি রিকোয়েস্ট করি। আমি বাক্কা কয়ে জায়গা দেখছি আপনার কোনি জব ধরিলেন, বালা জব ধরিলেন, আর যারা বাংলাদেশ থেকে আয় বা যারা লোকাল থাকে এরারে অত বালা জব ধরে এগুলো আল্লাহর করি না, আল্লাহর মুখা হয়তো এগুলো কত বালা কাম করেন আপনারা। একজন পয়সা তো ফাইরের মাঝে একজন বেমারির আপনি লুকাফরা করা দিলটা কি করেন এগু আল্লাহর কাছেও পাইবা, বন্দার কাছেও পাইবা, কোনি করিলেন ভাই হল আপনারা যারা পজিশনে আসুন একটা মুঠাও ফেয়ার হইতো না, এগু আউটাও যায় গিয়ে হারামর হাতাতে আর রেস্টুরেন্ট এনুয়ে খাম না ইতা মাতার। আর আরেকটা জিনিস হল কি আমরা নয়া স্টুডিও দোয়া করবা, আমরা খরচ বাড়ছে, পয়সা দেওয়া লাগতো না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইউরো বাংলা ট্যুরস বারিয়াম থাকি 2027 সালের হজ বাংলাদেশ হইয়া আমরা বুকিং নিলাম। হজের রেজিস্ট্রেশন মেয়াদ 26 সেপ্টেম্বর পর্যন্ত। মক্কাতে আমরা সাফা টাওয়ার নিয়ে রাখবো ইনশাআল্লাহ, মদিনাত মাইস্তান আল হারসিয়াত নিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা স্টার্টিং পয়েন্ট 5 স্টার হোটেল 7200, ইকোনমি প্যাকেজ 5500। আপনারা আইজও আমরা সাথে যোগাযোগ করুকা, বুকিং দৌকা ইনশাআল্লাহ।